আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। কখনো কি এমন মনে হয়েছে কোরআনের একটি আয়াতের অর্থ আরেকটি আয়াতের সাথে ঠিক মেলাতে পারছি না? হতে পারে একটা আপেক্ষিক কোনো বৈপরীত্য মনে হতে পারে। কোনো আয়াতে বলা হচ্ছে আকাশ আগে সৃষ্টি করা হয়েছে, আবার কোনো আয়াতে বলা হচ্ছে পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে। আসলে কোনটা ঠিক? তো এরকম আরো অনেক জটিল জটিল প্রশ্ন আমাদের মাথায় আসে। এই সব প্রশ্নকে সামনে রেখে এমন একটা চমৎকার বই রচনা করা হয়েছে, গবেষণামূলক একটা নিবন্ধ, যার নাম বৈচিত্র্যময় কোরআন, দৃশ্যমান বৈপরীত্য ও সমাধান। বইটি গ্রন্থনায় আছেন মাওলানা ইমরান হুসাইন নাইম এবং সম্পাদনায় আছেন মাওলানা মোহাম্মদ মাসরুর, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ। বইটি লেখা হয়েছে মূলত পবিত্র কোরআনে যে সমস্ত জায়গায় আমরা আমাদের দৃষ্টিতে অমিল মনে হয় এইসব জায়গাকে খুব চমৎকারভাবে সমাধান করে দেওয়ার জন্যই অনেক বিস্তর আলোচনা করা হয়েছে। বইটিতে মূলত খুব গ্রহণযোগ্য যে সমস্ত তাফসিরের বই, তাফসির ইবনে কাসির, তাফসিরে তবারি, তাফসিরে বাগাবী, তাফসিরে রুহুল মাআনি সহ আরো অনেক তাফসিরকে সামনে রেখে এখানে প্রতিটা জটিল বিষয়কে সমাধান করার চেষ্টা করা হয়েছে। এই বইতে আপনি চমৎকার অনেক আলোচনা খুঁজে পাবেন। যেমন আমরা জানতে পারবো যে কাফেররা কি চিরস্থায়ী জাহান্নামে যাবে, নাকি তাদের জাহান্নাম থেকে সরিয়ে অন্য কোথাও তাদেরকে জায়গা দেওয়া হবে? কিয়ামতের দিন কি কারো শাফায়াত গ্রহণযোগ্য হবে কি না? কবিরা গুনাহকারী কি চিরস্থায়ী জাহান্নামে যাবে, নাকি তারাও একসময় জান্নাতে যাওয়ার সুযোগ পাবে? আসমান ও জমিন ঠিক কতদিনে সৃষ্টি করা হয়েছিল? এটা কি 4 দিনে নাকি 6 দিনে? শয়তান কি ফেরেশতাদের কথা শুনতে পায়? বা একজন নবীর উপর বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কি শয়তান বিভ্রান্ত করতে পারে? যে এরকমটা স্যাটানিক ভার্সের আমরা অনেক গল্প শুনি, এগুলো কি সত্য কিনা? আসলে কোনটা সত্য? সব বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এখনই অর্ডার করে ফেলুন নাশাদ পাবলিকেশন থেকে।